ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মধ্যকার বিরোধ তুঙ্গে উঠেছে। মমতা দাবি করছে, ডিভিসি তথা দামোদর ভ্যালি কর্পোরেশন বাঁধ থেকে পানি ছাড়ায় পশ্চিমবঙ্গের ৮টি জেলায় প্রবল মাত্রার বন্যা হয়েছে এবং ঘরবাড়ি ও ফসলি জমি তলিয়ে গেছে। এই বন্যাকে মানব সৃষ্ট বলেই আখ্যা দিয়েছেন তিনি। তবে কেন্দ্রীয় সরকার তথা মোদীর ভাষ্য হল, রাজ্য প্রতিনিধিদের সঙ্গে আলাপ করেই পানি ছাড়া হয়েছে। পানি ছাড়ার প্রতিবাদে এরই মধ্যে ডিভিসির বোর্ড এবং দামোদর ভ্যালি রিজার্ভার রেগুলেশন কমিটি থেকে ইস্তফা দিয়েছেন পশ্চিমবঙ্গের প্রতিনিধিরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছেন মমতা। এই পরিস্থিতিকে কেন্দ্র করেই সরকারের সঙ্গে রাজ্য প্রধানের বিরোধ নতুন মাত্রা পেয়েছে। দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতিতে ডিভিসির ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে নরেন্দ্র মোদীকে 2 দফা চিঠি লিখেছেন মমতা ব্যানার্জি। প্রথম চিঠির জবাবে কেন্দ্রীয় পানি শক্তিমন্ত্রী জানিয়েছিলেন, রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করেই পানি ছাড়ার সিদ্ধান্ত নেয় ডিভিসি। আর মোদীকে দেওয়া দ্বিতীয় চিঠিতে ওই দাবি প্রত্যাখ্যান করে মমতা বলেছেন, অনেক ক্ষেত্রেই রাজ্যের সম্মতি ছাড়া পানি ছাড়ে ডিভিসি। বারবার পশ্চিমবঙ্গকে বঞ্চিত করা হয়। এর প্রতিবাদে দামোদর ভ্যালি জলাধার নিয়ন্ত্রণ কমিটি ডিভিআরআরসি থেকে রাজ্যের প্রতিনিধি প্রত্যাহারের কথা জানান মমতা। এরপর গত রবিবার উক্ত কমিটি থেকে পদত্যাগ করেন রাজ্যের প্রতিনিধি, সেচ দপ্তরের প্রধান প্রকৌশলী এবং বিদ্যুৎ দপ্তরের সচিব শান্তনু বসু। এদিকে কয়েকদিনের টানা বৃষ্টিতে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা তলিয়ে গেছে। এর মধ্যে ডিভিসি পানি ছাড়ায় পরিস্থিতির আরও অবনতি হয়েছে। দামোদর, ময়ূরাক্ষী, অজয় সহ রাজ্যের একাধিক নদীর পানি উপচে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট, ভেঙে গেছে সেতু। এক কথায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এমন পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে মমতা বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে যাদের জমি নষ্ট হয়েছে তাদের জমি মেপে দ্রুত শস্য বীমার টাকা দেওয়ার ব্যবস্থা করা হবে। আমি কৃষকদের চিন্তা করতে বারণ করব। দুর্গত এলাকার মানুষকে শরণার্থী শিবিরে আনা হবে। কেন্দ্র সরকারের সমালোচনা করে মমতা বলেন, বাংলার দুর্ভাগ্য যে এখানে যত বন্যা হয় অন্য কোথাও তত হয় না। বাংলার অবস্থা নৌকার মতো। ঝাড়খণ্ডে বৃষ্টি হলে আমাদের চিন্তা বাড়ে, কারণ তারা নিজেদের বাঁচাতে পানি ছেড়ে দেয়। বিহারও বাঁধ কেটে বাংলায় পানি ঢুকিয়ে দেয়। তিনি আরও বলেন, ডিভিসি কেন্দ্রীয় সরকারের অধীনে, কিন্তু আজ পর্যন্ত কোনো কাজ না করায় লাখ লাখ মানুষের বাড়ি ডুবে যাচ্ছে। ভোটের জন্য যে টাকা খরচ করা হয় তার একাংশ দিলেও বন্যা আটকাতে পারতাম। পানি কমলে সমীক্ষা করার কথা জানিয়ে মমতা বলেন, ডিসেম্বরে 11 লাখ পাকা বাড়ি করার জন্য সরকার টাকা দেবে। পানি কমলে সমীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে পঞ্চায়েত দপ্তরকে।